ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো আবার চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের একটা আপডেটেড ভিডিও নিয়ে। অনেকগুলো আপডেটই আছে, স্পেশালি ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট আছে, কারণ জানো চারিদিকে শুধু খবর, চারিদিকে আগুন জ্বলছে যে কে আসছে। দিমিত্রি দিয়াবেন্তিকসকে নিয়ে চারিদিকে কিন্তু একদম মানে রমরম করছে। তো সেই সব নিয়ে তো বলবোই, তাছাড়াও কিন্তু অন্যান্য প্লেয়ারদেরও নাম আছে, এরকমই কিন্তু অনেকেই আছে যেগুলো নিয়ে এখন কথাবার্তা চলছে। আর ইস্ট বেঙ্গল কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। তো মোহনবাগান ফ্যান যারা আছে তারা সবাই প্রত্যেকে জিজ্ঞেস করছে যে মোহনবাগানে কে আসছে, কিন্তু সেই নিয়েও কথাবার্তা বলবো। যতদূর আমাদের কাছে আপডেটস আছে সেগুলো তোমাদেরকে দেবো, কিন্তু সবার আগে যেটা করতে হবে সেটা হলো ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে নিতে হবে, আর ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে রেগুলার এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওর বক্তব্যে তো আসবোই, কিন্তু তার আগে একটু প্রমোশন করে নিই। সেটা হলো এই যে পিছনে ক্যাপ্টেন লিডার লেজেন্ড দেখতে পাচ্ছ, 6 তারিখে লাস্ট ম্যাচ আছে। তো ক্যাজুয়াল ক্লাইডার বলে একটা কোম্পানি অসাধারণ কিন্তু সুনীল ছেত্রীর একটা টি শার্ট এনেছে। তো ওই টি শার্টটা যদি কিনতে চাও ওদের লিঙ্কে গিয়ে কিন্তু কিনতে পারো, নিচে কিন্তু লিঙ্ক গুলো দেওয়া আছে। তা ওই টি শার্টটা স্পেশালি শুধু ওই টি শার্টটাই কিন্তু ওরা একটা ডিসকাউন্ট দিচ্ছে। ফেয়ারওয়েল 11 বলে যে কোডটা আছে, সেই কোডটা যদি ওখানে গিয়ে মারো তো সেটাই কিন্তু একটা ডিসকাউন্ট পাবে। আর বাকি ইস্ট বেঙ্গল মোহনবাগানে কিন্তু প্রচুর টি শার্ট আছে, এরকম এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের আর্টিস্টিক টি শার্ট আছে। আর হয়তো এরপরে আরো নতুন রকমের টি শার্টসও কিন্তু আনবে, সেগুলোও যদি দেখতে চাও কিনতে চাও গিয়ে কিন্তু দেখতে পারো, নিচে লিঙ্ক গুলো সব দেওয়া আছে। আর ফ্যান্ডাম 5, ফ্যান্ডাম ক্যাপিটালে লিখতে হবে, তারপরে 5, এই কোডটা যদি ইউজ করো তাহলে কিন্তু 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাছাড়াও অনলাইন যদি মানে অনলাইন যখন অর্ডার করছো যদি অনলাইন পে করো মানে প্রিপে করে যদি কেনো তার জন্যও কিন্তু ডিসকাউন্ট আছে এক্সট্রা। তো অবশ্যই গিয়ে চেক করে নাও ক্যাজুয়াল ক্লাইডার, এটা কিন্তু নতুন একটা সাইট এসছে। এটা কিন্তু অনেক রকম ইন্ডিয়ান ফুটবলের টি শার্ট বানাচ্ছে। তাছাড়াও কিন্তু বাঙালি যেরকম বাংলায় টি শার্ট দেখো তোমরা অনেক রকমের লেখা, অনেক রকমের ইলাস্ট্রেশন করা, সেরকম টি শার্টসও কিন্তু পেয়ে যাবে। তো এবার চলে আসি আসল কথা, যেটা হলো মোহনবাগান ফ্যানরা খালি জিজ্ঞেস করে যাচ্ছ চারিদিকে শুধু ইস্ট বেঙ্গলের নিউজ, মোহনবাগানের নিউজ নেই কেন, মোহনবাগানের কে আসছে কেন এখনো কোনো খবর নেই। তো বলে দিই সেই নিয়ে কোনো চিন্তা নেই, সেগুলো তো হবেই, কিন্তু মোহনবাগান কিন্তু এখন মেন ফোকাসটা রেখেছে যে কে হেড কোচ হবে তার উপর। কারণ হাবাসকে করার ইচ্ছা আছে, কিন্তু হাবাস কিন্তু একটুখানি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য এখনো ডিসিশনটা নিতে পারেনি। তো সেটা কিন্তু ফাইনালাইজ করে নিলে তারপর দেখবে পরপর সাইনিং হতে শুরু করেছে, কারণ মোহনবাগান কিন্তু বসে নেই। মোহনবাগানও কিন্তু কথাবার্তা চালাচ্ছে, এমন না যে মোহনবাগান একদম কোচ আসবে তাকে জিজ্ঞেস করবে তারপর প্লেয়ার অ্যাপ্রোচ করবে। প্লেয়ার কিন্তু অলরেডি অ্যাপ্রোচ করে তাদের কাছাকাছি অনেকের সাথে কিন্তু কথাবার্তাও হয়ে গেছে, এমন না যে কারোর সাথে কথাবার্তা হচ্ছে না। তো সেই জিনিসটা অপেক্ষা করো, দেখবে কোচ অ্যানাউন্স হলে পর পর কিন্তু প্লেয়ার অ্যানাউন্স হবে। আগের সিজনেও যেমন বলেছি দেখেছো অসাধারণ কিছু সাইনিং করিয়েছে, মানে বলতে গেলে বেস্ট সাইনিং কিন্তু করিয়েছিল আগের সিজনে, সেরকম কিন্তু এই সিজনেও হতে চলেছে, অন্যথা কিছু হবে না। কিন্তু মোহনবাগান ফ্যানদের একটু অপেক্ষা করতে হবে। তো এই সিজনে কিন্তু অনেক রকম চেঞ্জেস আসছে, কারণ সাইনিং যে রুলস গুলো ছিল মানে প্লেয়ার সাইনিং যে রুলস গুলো, স্যালারি ক্যাপ গুলো, সেগুলো কিন্তু অনেকগুলোই চেঞ্জ হয়েছে। এটার মেন কারণ কি, স্যালারি ক্যাপ চেঞ্জ করার কারণ, তারপরে অনেক রকমের জিনিস যেগুলো তোমাদের সাথে ডিসকাস করবো সেগুলো চেঞ্জ করার মেন কারণ হলো এএফসি তে যেহেতু পার্টিসিপেট করছে, দুটো ক্লাব এএফসি তে পার্টিসিপেট করছে জানো, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, একজন ডাইরেক্ট স্লট, একজন কিন্তু কোয়ালিফায়ার স্লট। কোয়ালিফায়ারে যদি হেরেও যায় তাহলেও কিন্তু তার পরের যে লিগটা আছে এএফসি চ্যালেঞ্জ কাপ, সেখানে কিন্তু খেলতে পারবে। তো এই যে এএফসি তে যে টিমগুলো যাচ্ছে, তো আগে কিন্তু এরকম অনেক রুল ছিল, এশিয়ান বিদেশি খেলাতে হবে, এই কটা বিদেশি খেলানো যাবে, সেই রুলগুলো কিন্তু এখন আস্তে আস্তে সরে যাচ্ছে, অনেক চেঞ্জেস আনছে এএফসি। যেহেতু দেখতে পাচ্ছ সাউদিতে অনেক বড় লিগ হচ্ছে, আস্তে আস্তে কিন্তু মানে এশিয়াতে অনেকগুলো ওয়ার্ল্ড কাপ করারও কিন্তু চেষ্টা করছে। তো সেই জন্য অনেক চেঞ্জেস যেহেতু হয়েছে রুলসে, ওই জন্য কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ মানে আইএসএলেও কিন্তু সেরকম চেঞ্জেস হতে চলেছে। তো যেগুলো এই মুহূর্তে শোনা যাচ্ছে সেটা হলো এর আগে যে এএফসি কোটা একজন বিদেশি রাখতে হবে সেটা মাস্ট ছিল, সেই রুলটা কিন্তু উঠে যেতে চলেছে। এখন অবধি যা আপডেট যে এএফসি কোটার যে বিদেশি আনতেই হবে একটা রুল ছিল, 6 জনের মধ্যে একজনকে হতেই হবে এএফসি কোটা, সেই রুলটা কিন্তু উঠে যেতে চলেছে। তাছাড়াও স্যালারি ক্যাপে কিন্তু ইনক্রিজ হচ্ছে, যা শোনা যাচ্ছে 2 থেকে 2.5 কোটি স্যালারি ক্যাপে কিন্তু ইনক্রিজ হতে পারে। আর শুধুমাত্র এটাই নয় যে 2 থেকে 2.5 কোটি তো স্যালারি ক্যাপে ইনক্রিজ হবেই, মানে ইয়ারলি স্যালারি ক্যাপে ইনক্রিজ হবে। তো তার সাথে সাথে এটা শোনা যাচ্ছে দুজন বিদেশিকে বা ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু সাইন করাতে পারে, যাদেরকে স্যালারি ক্যাপের বাইরে রেখে কিন্তু সাইন করাতে পারে। মানে পুরো যে স্কোয়াডটা ধরে নাও 30 জনের স্কোয়াড আছে, 28 জনকে স্যালারি ক্যাপের মধ্যে রাখতে হবে, দুজনকে কিন্তু স্যালারি ক্যাপের বাইরে রাখতে পারে। তো সেই জায়গাতে এই দুজন যদি বিদেশি হয়, তার মানে বুঝতেই পারছো স্যালারির চিন্তা না করে অনেক বড় বিদেশি কিন্তু নিয়ে আসতে পারবে। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, কারণ এএফসি তে যদি পারফর্ম করতে হয় তো এই চেঞ্জেস গুলো কিন্তু খুবই দরকার। আর এই চেঞ্জেস গুলোর ফলে কিন্তু
মানে টিমরা যেমন ভাবছিল, ম্যানেজমেন্টরা যেমন ভাবছিল, হয়তো নিজেদের প্ল্যানেও অনেক কিছু চেঞ্জ করবে, অনেক মানে বিদেশি যাদের আনতে চাইছে সেই জায়গায় হয়তো টার্গেটও অনেক চেঞ্জ করবে। কারণ দুজন যদি এমন রাখা যায় যাদের কোনো মানে স্যালারির ক্যাপ নেই, যাদেরকে যত খুশি দিয়ে সাইনিং করাতে পারে, তো সেই জায়গা থেকে কিন্তু ফিউচারে হয়তো এই বছরই হবে না, কিন্তু 2-3 বছরের মধ্যে কিন্তু আমরা অনেক বড় বিদেশি আবার ইন্ডিয়াতে কিন্তু দেখতে পারি। সব কথা তো হয়ে গেল, এবার ইস্ট বেঙ্গলের কথায় আসি। যেটা জানতে চাও, দিমিত্রিয়স দিয়ামেন্তিকস আসছে কি আসছে না, অনেক জায়গায় অলরেডি বেরিয়ে গেছে, সাইন ডান, ডিল ডান, সবকিছু হয়ে গেছে। তো বলে রাখি, ফাইনাল পর্যায়ে কিন্তু ইস্ট বেঙ্গল পৌঁছেছে অবশ্যই, কিন্তু যেরকম আগেও বলেছিলাম সেরকম এখনো বলছি, দিমিত্রি দিয়ামেন্তিকস কিন্তু এখনো কোথাও সাইন করেনি, মানে একদম সাইন করে দেয়নি। তো সেই জায়গাটায় কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু যত দূর এখন শোনা যাচ্ছে, ইস্ট বেঙ্গল কিন্তু সবার আগে আছে, লাইনে কিন্তু সবার আগে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল আছে। কারণ ইস্ট বেঙ্গল নাকি সবচেয়ে বড় অফারটা করেছে, আর দিমিত্রিকে নিতে একদম মরিয়া ইস্ট বেঙ্গল। এত দূর অব্দি কিন্তু যা শোনা যাচ্ছে এটাই কিন্তু আপডেট, আর দিমিত্রিকে কিন্তু নিয়ে নিতে পারে, অনেক দূর গেছে। কিন্তু দেখা যাক একদম ফাইনাল স্টেজে কেউ হাইজ্যাক না করে নেয়, কারণ এর আগেও দেখেছো আগের সিজনে এরকম কিন্তু হয়েছে। না হওয়াটা মানে হওয়াটা খুব একখানা আশ্চর্যের বিষয় নয় এই মুহূর্তে। ইস্ট বেঙ্গল সাইন করিয়ে কিন্তু নিতে পারে, সবার আগে এই মুহূর্তে রয়েছে, এইটুকুনি কিন্তু বলতে পারি। কত অফার করেছে কত বছরের জন্য সেই সব কিন্তু কোনো কিছু বেরোয়নি, চারিদিকে যা দেখছো সেগুলো কিন্তু মানে একদম ভাসানো ব্যাপার। তাছাড়াও রয় কৃষ্ণার প্রতিও কিন্তু ইন্টারেস্টেড, দুজনকেই কিন্তু একসাথে অ্যাপ্রোচ করেছে। আর হয়তো রয় কৃষ্ণের সাথে এখনো কথা চলছে, কারণ দিমিত্রি যেহেতু এখনো ফুল সাইনিং হয়নি, রয় কৃষ্ণের সাথে কিন্তু এখনো কথা হয়তো চলছে, রয় কৃষ্ণাকে নাকি অ্যাপ্রোচ করেছে এরকম কিন্তু শোনা যাচ্ছে। আর কোচ কার্লস কোয়াদ্রাত নাকি এই দুজন স্ট্রাইকারেরই নাম বলেছিলেন যে এই দুজনের মধ্যে একজনকে চাই। এবার বলে দিই, দুজনের যদি স্ট্যাটস দেখো লাস্ট সিজনে পুরো ডিটো সেম টু সেম, দুজনেই 13টা গোল করেছে, 3টে অ্যাসিস্ট করেছে। বুঝতেই পারছো মানে দুজন কিন্তু একদম নেক অ্যান্ড নেক, মানে আলাদা করা যায় না। আর ইস্ট বেঙ্গল ফ্যানদের কাছেই জিজ্ঞেস করবো যে কি মনে হচ্ছে তোমাদের, কে আসতে পারে আর তোমরা কাকে পেলে বেশি খুশি হবে। দিমিত্রিস দিয়ামেন্তিকস কিন্তু 31 বছর বয়স এই মুহূর্তে, রয় কৃষ্ণা 36 বছর বয়স, দুজনের স্ট্যাটস কিন্তু লাস্ট সিজনে সেম। তো কাকে চাইবে, কি মনে হচ্ছে তোমাদের যে এই ইস্ট বেঙ্গল স্কোয়াডে কে বেশি ভালো হবে, কে কাকে বেশি ইউটিলাইজ করতে পারবে কোচ কার্লস কোয়াদ্রাত, কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কিন্তু দুজনের মধ্যে যদি একজনকে পাই, আমি তো বলবো ইস্ট বেঙ্গলের মানে অনেকটা ইমপ্রুভ হবে, হয়তো অনেকটা, মানে ইস্ট বেঙ্গল আগের সিজনে যা ছিল তার থেকে কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে। মানে একজন পুরো স্কোরার বললেই চলে, দিমিত্রিয়স দিয়ামেন্তিকস কিন্তু পুরোপুরি একজন স্কোরার বললেই চলে। আর রয় কৃষ্ণা এলে কিন্তু হয়তো অনেক বয়স হয়েছে, কিন্তু তবুও কিন্তু সেরকম কোনো বয়সের ছাপ নেই খেলার মধ্যে, পুরোপুরি কিন্তু সেই ডাইনামিক একটা খেলায় কিন্তু এখনো খেলে যাচ্ছে। তো তোমাদের কি বক্তব্য ইস্ট বেঙ্গল ফ্যান যারা আছে, অনেক আমার কাছে কিন্তু যতদূর আপডেট ছিল পুরোটাই বলে দিলাম, আর তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই জানিও। আর একদম শেষে জিতেশ্বরকে একসময় টার্গেট করেছিল ইস্ট বেঙ্গল, সেটা দেখেই নিয়েছো, জিতেশ্বর কিন্তু চেন্নাইয়ে অলরেডি 2025 অব্দি সাইন করে নিয়েছে। আর আপুইয়া এখন হলো আরেকটা জিনিস, আপুইয়া কোথায় যাচ্ছে, দুই প্রধানের মধ্যে কি লড়াই চলছে আপুইয়াকে নিয়ে। তো আপুইয়া কিন্তু এখনো কোথাও যাচ্ছে না, এখনো বলছি হয়তো মুম্বাই সিটি এফসিতেই থাকবে, কিন্তু প্রাণপণ চেষ্টা করছে, বাকিরা দুই প্রধানই চেষ্টা করছে, বা দেখা যাক সেই চেষ্টার কোনো ফল হয় কিনা। আগের সিজনে কিন্তু এরকম চেষ্টার অনেক ফল হয়েছিল। তো যা যা আপডেট ছিল পুরোপুরি বলে দিলাম, তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।